ফুলকপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন বন্ধুরা। আজকে আমি একটি সিক্রেট মশলা দিয়ে এই ফুলকপির নিরামিষ রেসিপিটা যদি তৈরি করেন, মাছ মাংসর থেকেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে আজকের ফুলকপির নিরামিষ অসাধারণ রেসিপিটি আমরা দেখে নিই। এখানে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। সেই সঙ্গে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি, গোটা মৌরি। গোবিন্দভোগ চাল আর মৌরিটাকে আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর মিষ্টি একটি গন্ধ বের হয়। যখন এটার থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে, গ্যাস বন্ধ করে দেব আর এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর কিছু সময় রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি দেখুন ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির পিসগুলোকে কিন্তু একদম ছোট ছোট করিনি, এরকম মিডিয়াম সাইজ করেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব আর ফুলকপিটাকে হালকা একটু ভাপিয়ে নেব। এখানে আমি 1 মিনিট মতো একটু ভাপ দিয়ে নেব। এতে কি হবে, ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে বের হয়ে যাবে। ফুলকপিতে যে অতিরিক্ত সার ব্যবহার করা হয় তার ক্ষতিকর প্রভাবটাও কমে যাবে। সেই সঙ্গে ফুলকপি খেলেও যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও কিন্তু হবে না। 1 মিনিট হয়ে গেলেই এবার আমি জল ছেঁকে ফুলকপিটাকে তুলে নিচ্ছি। ফুলকপির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, সেই সঙ্গে কিছুটা পরিমাণ নুন দেব। আর নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে আগে নুন হলুদ মেখে রাখলে ফুলকপির মধ্যে নুন হলুদটা ঢুকবে, ফুলকপিটা খেতে ভালো লাগবে আর কম তেলে ফুলকপিটাও ভাজা হয়ে যাবে সুন্দর। গ্যাসের ওপর কড়াইতে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন। তেলটাকে ভালো করে আগে গরম করে নেব। তারপর এখানে আমি ফুলকপির মধ্যে আলু ব্যবহার করব, তাই আলুটাকে আগে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাও কিন্তু এখানে আমি বড় বড় করেই কেটেছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ। ভাজা হতে হতে আলুটা যখন লাল হয়ে যাবে, হালকা সেদ্ধ হবে, নুন হলুদও ভেতরে ঢুকবে, তখন আমাদের নামিয়ে নিতে হবে। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলোকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে আমি দিয়ে দেব আর ফুলকপিটাকে একটু ভেজে নেব লাল লাল করে। সেই ভাজা হতে হতে এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো সর্ষে। এখানে 1.5 চামচ সর্ষে নিলাম, যেহেতু আমার ফুলকপিগুলো অনেকটাই। আমি এখানে 1 চামচ জিরা, 1 চামচের থেকে সামান্য কম নিলাম 5 ফোড়ন, লাল দেখে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম আদার টুকরো আর এখানে 2টি টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। এটাকে ভালো করে আমরা পেস্ট করে নেব। মশলাটা দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে। মশলাটাকে এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ফুলকপিটাও এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে ফুলকপিটাকে একটি পাত্রের মধ্যে আমাদের তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। দেখুন তেল কিন্তু আমি আর ব্যবহার করলাম না, ওই একই তেলের মধ্যেই আমি মশলাটা এবার কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে আমাদের এইভাবে একটু কষিয়ে নিতে হবে, তরকারির যাতে কালার ভালো হয়। সামান্য পরিমাণ একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা যখন হালকা কষানো হবে, এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দই দিয়েও খুব ভালো করে আবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
আবার যখন মশলাটা হাফ কষানো হবে, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা ভালোভাবে কষানো হবে, কড়াই থেকে তেল ছেড়ে দেবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে আমরা ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। সেই সময়টাতে আমি যে এখানে গোবিন্দভোগ চাল আর মৌরি ভেজে রেখেছিলাম, সেটাকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমাদের খুব সুন্দর একটি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট এখানে আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, একটি পাত্রের মধ্যে এবার আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি মিক্সিটা ভালো করে কাচিয়ে যেটুখানি ছিল নিয়ে নিলাম। আমি এখানে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আলু ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই আপনারা নুন ঝাল চেক করে নেবেন। এরপর আমরা যে গোবিন্দভোগ চাল মৌরিটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এমনকি খুব সুন্দর গোবিন্দভোগ চাল আর মৌরির ঘ্রাণ আসতে থাকে তরকারি থেকে। লুচি, পরোটা, ভাতের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 2 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো, যাতে গন্ধটা খুব ভালোভাবে মেশে। 2 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, টেস্টি, লোভনীয় হয়েছে। আশা করছি আপনারাও যদি এইভাবে একবার ফুলকপির রেসিপিটি করে দেখেন, দারুণ লাগবে। তারপর আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো।